আমার স্বামী পুলিশ হয়ে পুলিশের কাছে কোনো সহযোগিতা পায়নি। আমি নিজেও বারবার গেছি, ছোট আমার বাচ্চা আছে 6 মাসের, সেই বাচ্চাকে কোলে নিয়ে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আমি থানায় যাই, থানার ওসি বলে আমাকে ধমক দেয়, আপনাকে এখানে কে আসতে বলছে, এখান থেকে যান, এখানে কে আসতে বলছে, আপনি আমার থেকে বেশি বুঝেন। তো আমি বলছি যে মামলা করেন, মামলা ছাড়া তো আমার মেয়েকে পাবো না। তারা বলে যে কি করব সেটা আমরা বুঝবো, আপনি এখান থেকে যান বলে আমাকে ধমক দিয়ে বের করে দেয়। আমি তো চলে যাই, আবার যাই, আবার রাত 1টার দিকে যাই, গিয়ে আবার ওনাকে বলি, উনি আবার আমাকে এইভাবে বারবার আমাকে এইভাবে বের করে দেয়। আমি চলে আসি, আসার পরে আমার স্বামী সে বারবার তাদের কাছে যায়, তারা এরকম করে ঘুষ চায়। তারপর হচ্ছে ওই 5 বিবি থানার ওসি সে ওই কাহিনী করে, কিন্তু আমার স্বামীর উপর খুব এদের, আমার স্বামী মুখের উপর বলছে যে আপনারা ঘুষ খান বা ঘুষ চাচ্ছেন আমার থেকে, এরকম বলার জন্যই তারা আমার স্বামীর উপর অনেক ক্ষোভ। আর আমার মেয়ে খুব ভালো, আমার মেয়েকে দিয়ে এসব বলানো হচ্ছে যে আমি নাকি সৎ মা। আমি যদি সৎ মা হই তাহলে নিজের মাটা কোথায়, তার নিজের মাটা কোথায় তারা এটা বলা বা দেখা। তো হচ্ছে ও যদি হচ্ছে ওদের কথায় বা ছোট মানুষ, ওর তো বুদ্ধি সেরকম নেই, ও তো ছোট, ও তো নাবালক। আর আমার আর কিচ্ছু বলার নেই। আমার মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে একটাই আবেদন, আমার সন্তানকে তাকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন আপনি। আমাদের কষ্ট রাখার মতো জায়গা নেই, আমরা কি করব, কোনো কিছু খুঁজে পাচ্ছি না। আমরা 1 মাস ধরে অনেক জায়গায় ঘুরছি, আমার স্বামী মানে কান্না করতে করতে, আমাদের ঘুম নেই, খাওয়া নেই, ছোট একটা বাচ্চা, তাকে নিয়ে আমরা কোথায় কোথায় ঘুরতেছি। তো আমার বাচ্চাকে দিয়ে বলানো হচ্ছে আমি নাকি সৎ মা, আমার অত্যাচারে নাকি মেয়ে চলে গেছে। এই যে দেখেন, তাহলে সৎ মা হইলে তাহলে কি আমার সঙ্গে তার ছোটবেলার এগুলো ছবি থাকতো না? এটা মিথ্যা কথা। এই যে দেখেন আমার মেয়ের সঙ্গে আমার ছবি, ও তো একটা ছোট মানুষ, তাই না? অনেক ছোট। ওকে যা বলাচ্ছে, যা করতেছে, ওরা যা বলাচ্ছে সেটাই বলতেছে, ঠিক আছে? আমাদের পার্শ্ববর্তী গ্রামে ওদের বাড়ি। এই যে, তো হচ্ছে যাই হোক, ওই ছেলে হচ্ছে আমার দেবরকে আজে বাজে কথা বলতো, মানে ফালতু ফালতু কথা বলতো। আমার দেবর আবার ওকে বলতো যে একবারে চর মেরে কই আপনার কি ক্ষতি করব দেখতে পাবেন, এরকম করে হুমকি দিত, আপনার কি ক্ষতি করব আপনি দেখতে পাবেন। তারপর এই তো ভাই, এই যে এগুলার থেকেই এসব করে ফেলছে এরা। এটা মিথ্যা কথা, ও এসব বলেনি, ওকে বলাচ্ছে, ওকে জোর করে এসব বলাচ্ছে। তো ভয় পাচ্ছে, ও ভয় পাচ্ছে, ওকে কিছু দিয়ে হয়তো বা ভয় দেখানো হচ্ছে। ও তো ছবি তো অবশ্যই আছে, সেই ছবি দিয়ে ওই ছেলে আমার স্বামীকে ওসব ছবি পাঠায় বলে যে ওই যে সেনা সদস্য আছে না, তার কাছে আমি ফোন দেই, সে আমাকে বলে আপনার মেয়ে ভালো আছে, আপনার মেয়ে ভালো আছে। আপনারা আমাকে কুটে আবার বলে যে আপনি হচ্ছে বেশি বাড়াবাড়ি করেন না, আপনার মেয়েকে এইবার পাইলে আপনার মেয়ের হাড্ডিও খুঁজে পাবেন না।